গরুর নাম রাজাবাবু রাখছি, ওর খুব আদর যত্ন করে পালাপোষ করছি। ও খুব ভালো, ও কোনো বিরক্ত করে না, কিছুই করে না। ওই আমার গাভীর পেটে থেকে জন্ম নিছেও, ও খুব ভালো, সভ্য, শান্ত, খুব ব্যবহার ভালো করছে আমাদের সাথে। ও কোনো কাউতালি করে না, কিচ্ছু করে না। ওই আমার বাড়ির ঘাস খাওয়াইছি, খ্যার খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, বাইরের কোনো মাল ওরে আমি খাওয়াইনি। কে আমি গতবার বিক্রি করে যাইছিলাম, তা পারিনি। এই বছরে গরুটা আমি বিক্রি করে ফেলাবো। আমি কারো কোনো সাহায্য সহায়তা নেই। আমি ঘাস না গাই, ধান না গাই, আমি ধানের ভাত খাই, ওরে আমি ধানের খ্যার খাওয়াই। আমি ঘাস না গাইছি, আমি এই ঘাস বানাইয়া ওরে এই মেশিন কিনছি, ভাঙ্গাইছি ওরে খাওয়াই। এই ফরিদপুর জেলার ভিতরে যত হাড় গরু আছে কুরবানির অবলম্বে, তার ভিতরে আমার গরু বড়। আমার গরু যে হাটে উঠবে সে হাটকা পাবে, যে আমার গরু কিনে নেবে সে জিতবে। আমার কোনো অবৈধ খাদ্য খানা ওর পেটে যায় নাই। ওর এ পর্যন্ত কোনো অসুখ হয় না, ডাক্তারের কোনো ওষুধ খাওয়ার নাকি নাই। ওর এ পর্যন্ত কোনো ওষুধ কোনো কিচ্ছু খাওয়ানো হয় নাই। আমি কত আমার খরচ হয়েছে ও বলতে পারবো না। আমি ওই আমার গাভীর পেটের দুধ বিক্রি করছি, ভুসি কিনে আনছি, হাতের খাদ্য খানা খাওয়াইছি, বাজাই কোজাই। এই কত হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। আল্লাহ আমারে দিয়েছে, এই হলো আমার ধন্য। ফরিদপুর জেলায় উৎপাদিত গবাদি পশু দ্বারা কোরবানি সম্পন্ন হয়ে কিছু উদ্বৃত্ত থাকবে। এই জেলায় কোনো সংকট হবে না গবাদি পশু। খামারিরা যে গবাদি পশু উৎপাদন করেছে তাদেরকে আমরা প্রশিক্ষণ যেহেতু দিয়েছি এবং আমরা খামারগুলো মনিটরিং করেছি, কাজেই তারা ভেজাল মুক্ত, বিশেষ করে মোটা তাজাকরণের জন্যে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন এবং স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ ব্যবহার করেন না এবং তারা স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজা করেন দেশীয় খাবার খাওয়ায়া, যেটা হচ্ছে দানাদার খাবার, কাঁচা ঘাস এবং সাইলেজ জাতীয় খাদ্য গবাদি পশুর খাওয়ান এবং এই খাদ্য খাওয়ার ফলে গবাদি পশু মোটা তাজা হয়। স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।